ঠাকুর বারবার তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো চোখটা একদম মায়ের একদম টানা টানা, ঠিক আছে। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম শ্রীরামপুরে মহিষমর্দিনী পুজো দেখাতে। কী করে আসবে শ্রীরামপুর স্টেশন থেকে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মাকে দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি ফার্স্ট টাইম এলাম তোমাদেরকে দেখানোর জন্য, নিজেও দেখলাম। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। বন্ধুরা, এটা হচ্ছে শ্রীরামপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখান দিয়ে আমি এসেছিলাম হাওড়া থেকে, ঠিক আছে। এখান দিয়ে সোজা চলে যাব, এই সাবওয়ে রয়েছে, সাবওয়ে দিয়ে সোজা ওই পারে যাব। তো এখানে রেলের যে হকার্স কর্নার রয়েছে, জামা কাপড়ের বাজার রয়েছে দেখতে পাচ্ছ, এই বাজারের সামনে দিয়ে সোজা হেঁটে যাব কিন্তু, ঠিক আছে। হেঁটে সোজা এসে এই লেভেল ক্রসিং পড়বে, লেভেল ক্রসিং থেকে আরেকটু সোজা হেঁটে চলে আসবে, ঠিক আছে। সামনে লেভেল ক্রসিং হয়েছে, লেভেল ক্রসিং থেকে আরেকটু সোজা হেঁটে আসবে। তারপরে দুদিকে রাস্তা চলে গেছে, আমি বাঁ দিকে রাস্তা নেব। উপরে ফ্লাইওভার আছে, শ্রীরামপুর রেলওয়ে ফ্লাইওভার রয়েছে। ফ্লাইওভারের পাশ দিয়ে বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে, ত্রিফল আলো রয়েছে দেখতে পাচ্ছ, ওই আলোটা রাস্তাটা ধরেই কিন্তু আমি যাব। ওপরে হচ্ছে শ্রীরামপুরের ফ্লাইওভার। তো এই রাস্তা ধরেই সোজা যাব, ঠিক আছে। সোজা 5-7 মিনিট হাঁটার পরেই আমরা কিন্তু এই 3 রাস্তার একটি মোড় পড়বে। এই 3 রাস্তার মোড় থেকে কিন্তু আমরা এই বাঁ দিকে চলে যাব, একদম এক্সট্রিম যে বাঁ দিক রাস্তাটা যাচ্ছে, ঠিক আছে। এই দিকে কিন্তু একদম সোজা চলে যাব। ওই সোজা এলাম, এক্সট্রিম বাঁ দিক দিয়ে সোজা এসে এখান দিয়ে কিন্তু এলাম। তারপরে এই একটা গলি পড়ছে, এই গলিটা থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু পুজোটা হয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পুজোটা জন্যে এই রাস্তাটা, পঞ্চাননতলা লেন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আলোয় কিন্তু মোড়া হয়ে গেছে পুরো রাস্তা, সেটাই কিন্তু বলা যেতে পারে। আর দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে শ্রীরামপুরে না একটা পুজো পুজো গন্ধ চলে এসেছে। সেটাই তোমাদের সামনে কিছুটা আমার ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার ট্রাই করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এদিক দিয়ে সোজা এলাম, তো এবার এই মণ্ডপের ভেতরে ঢুকছি, মাকে একটু দর্শন করে নিই, তারপরে তো আরতি তোমাদের দেখাবই। বন্ধুরা, এটা দেখছো শ্রীরামপুরের মা মহিষমর্দিনী, খুব সুন্দর কিন্তু হয়েছে। পঞ্চাননতলা লেনের কাছে এই পুজোটি অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা থেকে 5 দিন দিয়ে চলে কিন্তু এই পুজো, কালকে তার শেষ দিন, ঠিক আছে। বেশ সুন্দর কিন্তু একটা অসামান্য মাতৃ প্রতিমার রূপ আমরা এখানে কিন্তু দর্শন করছি। আর মায়ের মুখশ্রীটা দেখো কি মিষ্টি, সুন্দর কিন্তু মায়ের মুখশ্রীটা হয়েছে, সেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে মাকে। আর মায়ের যে চাঁদমালাটা সেটা হাতে তৈরি করা হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মায়ের যে সন্তান কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এরা কিন্তু এখানে উপস্থিত নন, দেখতেই পাচ্ছ সেটা। তার বদলে রয়েছে মায়ের 2 সখী, জয়া এবং বিজয়া, তারা 2 রূপে কিন্তু এখানে রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর মায়ের যে মহিষমর্দিনী রূপ হয়, যেমন মহিষাসুর থাকে, বাম দিকে সিংহ থাকে, আর মা দুর্গা থাকে 10 হাতে, সেইভাবেই কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। এই পুজোটি দোল পূর্ণিমা থেকে হয় এবং তারপরে আরও 4 দিন মতো চলে। তো সেটাই হচ্ছে বিশেষত্ব। আর এটা আনুমানিক বলা হয় 350-এরও অধিক বছর ধরে এই পুজোটা শ্রীরামপুরের বুকে চলে আসছে, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো দুপাশে 2 জন সখী রয়েছে, আর সামনে হচ্ছে মা দুর্গা, এইভাবে কিন্তু রয়েছে। কিন্তু মায়ের যে সন্তানেরা থাকে তারা কিন্তু এখানে অনুপস্থিত। আর মায়ের মুখশ্রী অসামান্য, আমি বারবার তোমাদের দেখাচ্ছি। আর এই ভিডিওটা দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরতি শুরু হবে। সেই আরতির শুরু হওয়ার আগে মাকে মালা পরানো হয়, সেটা দেখাবো, তারপরেই আরতিটা দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। মায়ের মুখশ্রীটা অনবদ্য, এক কথায় সেটা বলা যেত। আর এটা হচ্ছে এই পুজোর নির্ঘণ্ট রয়েছে, দেখতেই পাচ্ছ, একটু পজ করে দেখে নিতে পারো।
কালকে লাস্ট, মানে আজকে হচ্ছে লাস্ট। আজকে তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা, এক কথা সেটা বলা যেতেই পারে। এবার কিন্তু মাকে মালা পরানো হচ্ছে, তারপরেই কিন্তু আরতি অনুষ্ঠিত হবে, সেটা তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর লাগছে কিন্তু এই অংশটাতে, মাকে আস্তে আস্তে মালা পরানো হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে।
এতক্ষণ দেখছিলে শ্রীরামপুরের মহিষমর্দিনী আরতি এবং মাকে দর্শন করালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।